নিউ টু ডু এটা লিখলাম, তারপর এই যে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। মনে করেন আরেকটা অ্যানাদার টু ডু লিখলাম, যে অ্যানাদার আরেকটা লিখলাম আর কি, তাহলে আবার অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। তো এটা হলো অ্যাড ফাংশনালিটি। তারপর মনে করেন যে এই কাজটা কমপ্লিট, আবার এখানে আমরা টগল করতে পারবো আর কি, এটা আবার হাইড করতে পারবো। শো করলাম, তারপর হাইড করলাম, বাটনে ক্লিক করলে শো করবে আবার হাইড করবে। তো এই বাটন মনে করেন যে এই কাজটা কমপ্লিট, টু ডু অ্যাপ এই কাজটা কমপ্লিট, ওই জন্য সিলেক্ট টিক দিলাম। এই যে এখানে দেখেন এটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে আর কি, এটা বোঝাচ্ছে। আর মনে করেন যে এই কাজটা কমপ্লিট, এটা আমরা ডিলিট করে দিতে চাই। তো আমরা যদি ডিলিট করি তাহলে এটা ডিলিট হয়ে গেছে। তো এরকম আর কি, মনে করেন এটাও ডিলিট করে দিলে এরকম ডিলিট হয়ে গেছে। এই সবগুলা কিন্তু আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি আর কি। তো এটা যদি আমরা দেখি এবার, এর জন্য আমরা ইয়ে করব, মানে HTML গুলা আর CSS গুলা বুঝাই দেবো। আমি একটু কপি করে আগে ইয়ে করি, HTML টা কপি করলাম, তারপর CSS টা জাভাস্ক্রিপ্টটা ক্রিয়েট করে দেই। আচ্ছা, এবার যদি রান করাই, আচ্ছা, তো HTML আর CSS অ্যাড হয়ে গেছে। এবার আমি বুঝাই দিই আর কি 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 HTML আছে। তো প্রথমে এই যে এই পিটেকটা আর কি, একটা পিটেক আছে, এটাতে একটা সিম্পল টু ডু ইউজিং অনলি জাভাস্ক্রিপ্ট এই লেখাটা আছে। তারপর একটা ডিভ এলিমেন্ট আছে, এর ক্লাস নেম দিচ্ছে কন্টেইনার। এগুলো সব সিএসএস এর জন্য আর কি, সিএসএস এর জন্য। তারপরে ক্লাস আছে হেডার, হেডার নামে এই যে এই হেডার নামে ক্লাস আছে। তার ভিতরে শোটাস নামে একটা এই যে এই বাটনটা আছে, যেহেতু আমরা ফাংশনালিটি অ্যাড করছি না এই জন্য দেখা যাচ্ছে না আর কি। এটা ক্লিক করলে আমাদের ইনপুট ইয়াটা ইনপুট এলিমেন্টটাকে শো করবে। তারপর এই যে টাইটেলটা আছে, টাইটেল। তারপর এই যে আরেকটা ডিভ আছে নিউ টাস্ক নামে, নিউ টাস্ক নামে একটা ডিভ আছে। তো এর ভিতরে ইনপুট এলিমেন্ট আছে একটা, আর একটা বাটন আছে অ্যাড নিউ, অ্যাড নিউ ওই যে প্লাস আইটেম প্লাস বাটনটা দেখছিলেন ওইটা। তারপরে একটা আনঅর্ডার লিস্ট আছে, ইউএল, এর ক্লাস নেম দিয়েছি লিস্ট। এর ভিতরে এলআই আইটেম আছে, এর ক্লাস নেম হচ্ছে লো। তারপরে একটা স্লাইড ডাউন নামে, এটা হলো অ্যানিমেশনের জন্য আর কি, অ্যানিমেশনের জন্য আর কিছু না। তারপর এর ভিতরে এই যে স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগের ভিতরে টু ডু ক্লাস নেমের স্প্যান ট্যাগ, এর ভিতরে লেখাটা আছে আর কি, এই লেখাগুলা হচ্ছে স্প্যান ট্যাগের ভিতরে থাকবে। তারপর বাটন আছে দুইটা বাটন, এই যে কমপ্লিট বাটন আর রিমুভ বাটন, দুইটা বাটন আছে। তারপরে আরেকটাই তো আরেকটা রো এরকম আছে। এটাই হলো HTML আর কি, HTML-টা এভাবে সাজাইলাম। তারপর CSS এ যদি দেখি, CSS এর বেসিক কিছু স্টাইলিং, প্যারাগ্রাফ ট্যাগে এটা দিলাম, প্যারাগ্রাফ ট্যাগে কিছু স্টাইলিং দিলাম, বডি ট্যাগও। তারপর মেইন যে ইয়াটা আছে এটা দেখেন, আহ, মনে করেন এই যে এই রো, রো নামে এই যে লিস্ট এলিমেন্টে কিন্তু আমরা রো ক্লাস নেমটা ইউজ করেছিলাম, এই যে লিস্ট রো। তো এইটাতে কিছু স্টাইলের ব্যাপার আছে, এটা ডিসপ্লে ফ্লেক্স দিছি এরকম দেখেন। তারপরে এই যে ভিজিবিলিটি হিডেন দিছি, তো ভিজিবিলিটি হিডেন দিলে এটা আর কি শো করবে না। যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন এটা আর কি ভিজিবিলিটি ইয়ে ইয়ে হয়ে যাবে আর কি, ভিজিবল হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা অ্যাড করছি, একটা অ্যানিমেশন ইফেক্ট দিবে আর কি। তো এটাই। তারপর এই যে বাটনগুলো আছে, তো এই বাটনগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রথমে দেখাচ্ছে না, কারণ এতে অপাসিটি দেখেন উইডথ 0 দেওয়া আর অপাসিটি 0 দেওয়া। উইডথ আর অপাসিটি 0 দেওয়াতে যখন দেখাচ্ছে না, তখন আমরা হোভার করব, হোভার করার পরে অপাসিটি 1 করে দিছি, আর উইডথ আপনার 40 পিক্সেল দিয়ে দিছি। মনে করে যে দেখাচ্ছি, ওই এটা নিউ টাস্ক ইনপুট, এটা তো নিউ টাস্কের। আচ্ছা, হোভার আইটেমটা কই, এই যে দেখেন রো ডট রো হোভার, এই যে
এই অ্যাঙ্কর ট্যাগগুলো আছে সবগুলাকে রো এর হোভারের কারণে তো কি হবে, উইডথ 40 পিক্সেল হয়ে যাবে আর অপাসিটি 1 দিয়ে দিস। তাহলে এই যে এটাকে হোভার করলে আমাদের এই এলিমেন্টগুলোকে দেখাচ্ছে আর কি, বাটনগুলোকে। তারপরে আর কি আছে, তারপরে হচ্ছে আচ্ছা, তো যখন আমরা ডান মনে করেন যে একটা নতুন এলিমেন্ট অ্যাড করার পরে মনে করেন এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে এখানে ক্লিক করলে এটা একটা লাইন থ্রু, মানে কমপ্লিট হয়ে গেছে এরকম একটা বোঝানোর জন্য এই যে ডান ক্লাসটা অ্যাড করছি আর কি, টেক্সট ডেকোরেশন লাইন থ্রু। কোথায় এটা কই গেল, যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু এটা অ্যাড করছি, তাহলে এরকম একটা দাগ এসে পড়বে মাঝামাঝি। তো কমপ্লিট হওয়ার জন্য তারপর নিউ টাস্ক, নতুন একটা টাস্ক অ্যাড করার জন্য এই যে এখানে উপরের দিকে মনে করেন কই, এই যে নিউ টাস্ক নামে ডিপটা আছে, এটাতে আমরা ডিসপ্লে ফ্লেক্স অ্যাড করছি। তারপর নিউ টাস্ক, এই যে অপাসিটি 0 করে দিছি, সবগুলা এলিমেন্টের অপাসিটি 0 আর হাইট 0 করে দিছি, আর একটা ট্রানজিশন প্রপার্টি অ্যাড করছি। তো এরপরে কিছু ইনপুটের কিছু বেসিক স্টাইল দিছি। তারপরে যে দেখেন অ্যাড নিউ, মানে একটা প্লাস সাইন আসছিল এখানে, ওইটাতেও এই ইয়াটা আর কি, এই অ্যাড নিউ এই অ্যাঙ্কর ট্যাগটাতে ক্লাস অ্যাড নিউ, এটাতেও হাইট 0 দিয়ে দিছি আমরা। তো এই যে হোভার হোভার করলে মনে করেন যে তারপর শো, এই ডট শো নামে একটা ক্লাস নিছি, ওইটা আমরা কি করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করে দেব। এই বাটনে ক্লিক করলে এই ডিপটাকে শো করবে, শো করার পরে এই ডিপ এবং এর সবগুলা এলিমেন্টের হাইট 40 পিক্সেল করে দিবে আর অপাসিটি 1 করে দিবে। তো এটা হচ্ছে মানে সিএসএসটা। আর এখানে কিছু ইয়ে আছে, অ্যানিমেশন আছে, স্লাইড ডাউন স্লাইড আপ নামে অ্যানিমেশন আছে। তো এটা হচ্ছে HTML আর CSS। এবার আমরা যদি কোড করা শুরু করি জাভাস্ক্রিপ্ট, তো প্রথমে আমরা কোয়েরি সিলেক্টর আর কোয়েরি সিলেক্টর অল যেহেতু বারবার ইউজ করব, এর জন্য আমরা মনে করেন একটা বেসিক একটা জেনেরিক ফাংশন বানাই দিই। একটা এটার জন্য লিখলাম যে কনস্ট, একটা কনস্ট নিলাম, কিউএস লিখলাম কোয়েরি সিলেক্টরের জন্য। তো এটা কি করবে, একটা সিলেক্টর নামে প্যারামিটার দিলাম, এটা আমরা যেই সিলেক্টরটা পাস করব ওইটাকে রিটার্ন করবে একটা অ্যারো ফাংশন। এর ভিতরে মনে করেন রিটার্ন ডকুমেন্ট ডট কিউইআরওয়াই কোয়েরি সিলেক্টর। এটা আসলে না করলেও কোনো সমস্যা নাই, ওই ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বারবার লেখার চেয়ে এটা লেখা ইজি আর কি, কিউএস লেখলে একবারে ইজি। তো সহজ, এর ভিতরে আমরা সিলেক্টরটা পাস করে দেব, সিলেক্টর। তো এরকম আরেকটা কোয়েরি সিলেক্টর অল এর জন্য আরেকটা জেনেরিক ফাংশন আমরা তৈরি করে নেই, কনস্ট কিউএস এর নামে। এটাও একটা সিলেক্টর নিবে এবং রিটার্ন করবে এই সিলেক্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, সবগুলা ইয়া এলিমেন্টকে ইয়া করে রিটার্ন করবে। তারপর আমরা লগ বারবার ইউজ করি, তো এই জন্য আরেকটা জেনারিক ফাংশন লগ নামে একটা বানিয়ে নিলাম, লগ। এটা ডেটা নিবে এবং এটা কনসোলে লগ করবে। তো লেখতে আমাদের মানে ইউজ করতে সুবিধা হয় আর কি, কোড লিখতে আমাদের ইজি হয়, যাতে এই জন্য এটা করা। তারপর মনে করেন যে আচ্ছা, প্রথমে কি করব, একটা ফাংশন লিখব, ইনিট ইনিট টু টু অ্যাপ নামে একটা ফাংশন নেব। এটা আমরা ইনিশিয়ালাইজ করব আর কি, এটা ইনিশিয়ালাইজ করে দিই আগে থেকে, মনে করেন কল করে দিলাম, তাহলে কোড রান হওয়ার সাথে সাথে কাজ করা শুরু করবে। তারপর সবগুলা লিস্ট আইটেমকে আমরা সিলেক্ট করব, লেট লিস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর কিউএস, এই কিউএস এই যে কুরি সিলেক্টর, এর ভিতরে আমরা পাস করলাম ডট লিস্ট, তাহলে লিস্ট নামে যে ক্লাস নেম আছে ওই এলিমেন্টটাকে লিস্ট ভেরিয়েবলের ভিতরে রাখবে। এটা হচ্ছে আমাদের এই যে ইউএল আইটেমটা কি, মনে করেন এখানে যদি দেখেন এই যে ইউএল ক্লাস লিস্ট, এই আইটেমটাকে রিটার্ন করবে, এখানে লিস্টে থাকবে। তো তারপর আর কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই যে নিউ টাস্ক নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, নিউ টাস্ক ডিপ।
এর ভিতরে পাস করলাম এই যে এখানের ডট নিউ টাস্ক এই ডিপটাকে প্রথমে আমরা কি করব, এই বাটনে ক্লিক করলে যাতে এই এলিমেন্টটাকে শো করে এই ফাংশনালিটিটা অ্যাড করব। তো এই জন্য এই নিউ টাস্ক দিবে এটা পাস করলাম, এটা রাখলাম। তারপর এই বাটনটাকে সিলেক্ট করার জন্য শো টাস্ক বাটন নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে ডট শো টাস্ক এই ক্লাসটা পাস করলাম। তো তারপরে মনে করেন এই বাটনটাতে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব অন ক্লিক। তো লিখলাম যে শো টাস্ক বিটিএন অন ক্লিক, এর ভিতরে একটা ফাংশন দিলাম এরো ফাংশন। তো নিউ টাস্ক ডিপ ডট ক্লাস লিস্ট ডট টগল শো। তো এখানে দাঁড়ান আমি বুঝাই দেব, যদি রান করি এতটুকু পর্যন্ত যা লিখছি আমরা রান করি, তারপর আমি এই কোডটা বুঝাই দিচ্ছি। রান করার পর আচ্ছা, তো এই যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডিপটা এই যে শো করতেছে। এই বাটনে ক্লিক করার পর এই ডিপটা কিন্তু শো করতেছে, এই যে এই আইটেমটা। আবার ক্লিক করলে আবার হাইড হয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখানে কি অ্যাড করছিলাম, নিউ টাস্ক ডিপ ডট ক্লাস লিস্ট ডট টগল। এই টগল প্রপার্টিটার ভিতরে আমরা যে ক্লাসের নামটা পাস করব তখন কি করবে, এটা একবার ক্লিক করলে এটা শো করবে, আরেকবার ক্লিক করলে এটাকে রিমুভ করে দিবে। এই শো ক্লাস নেমটাকে একবার যখন আমরা ক্লিক করব এটা এখন অ্যাড করছে, তারপর আবার যখন ক্লিক করব এটাকে রিমুভ করে দিছে। তো এটা আর কি ক্লাস লিস্ট ডট টগলের কাজ। এর মাধ্যমে আমরা যে কোনো কিছু টগল করতে চাই তখন ইউজ করতে পারি আর কি, এটা ক্লাস লিস্ট ডট টগল। এ দুটো ক্লিয়ার কি না, এই ফাংশনালিটিটা পর্যন্ত ক্লিয়ার কি না সবার? জি এটা ক্লিয়ার। আচ্ছা, মানে আবার মানে কোড দেখতে দেখতে অথবা সবগুলা আপনার ইয়াগুলা দেখলে যে কি কি প্রপার্টি আছে এগুলা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি জাস্ট বুঝাই দিচ্ছি। তো এরপরে মনে করেন নতুন একটা এলিমেন্ট অ্যাড করার এই ফাংশনালিটিটা আমরা অ্যাড করব। তো এই জন্য এই ইনপুট যে ইয়াটা আছে, এলিমেন্ট আছে, এটাকে আমরা ইয়া করব, সিলেক্ট করব। আর এই বাটনটাকেও সিলেক্ট করব। এই জন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। লেট ইনপুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর ভিতরে আমরা এই যে টু ডু টেক্সট নামে আইডিটা পাস করলাম। যদি আমরা দেখি এখানে, যদি দেখি এই যে দেখেন ইনপুটের এর আইডি দিছিলাম আমরা টু ডু টেক্সট। আর এই যে ক্লাস এই বাটনটা দেখতে পাচ্ছেন এর ক্লাস নেম দিছিলাম অ্যাড নিউ। তো এখানে আমরা এই ইনপুটের ভিতরে এই যে ইয়াটা আইডিটা পাস করলাম, তারপর অ্যাড বাটনে এই কিউএস মানে কুইরি সিলেক্টর দিয়ে এটাকে পাস করলাম। তাহলে আমাদের এই ইনপুটটা আবার এই বাটনটা সিলেক্ট হয়ে গেল। এবার এই বাটন ক্লিক করলে এর ভিতরে আমরা যাই লিখবো ওই ভ্যালুটা যাতে এখানে অ্যাড হয়ে যায়, এই ফাংশনালিটিটা আমরা অ্যাড করব। এর জন্য আমরা লিখবো অ্যাড বিটিএন অন ক্লিক। ক্লিক করলে যেহেতু কাজ হবে জন্য লিখলাম অ্যাড বিটিএন অন ক্লিক, এর ভিতরে একটা অ্যারো ফাংশন পাস করলাম। পাস করার পর এখানে এই টেক্সট এলিমেন্ট আর এই ইনপুট ট্যাগে আমরা কিছু যদি লিখি, এটা অ্যাক্সেস করার জন্য কি করব, আমরা যেহেতু আগে এই যে ইনপুটটাকে ইয়া করে রাখছি, সিলেক্ট করে রাখছি ইনপুটটাকে আর ইনপুট ভেরিয়েবলের ভিতরে, তখন আমরা একটা ভেরিয়েবল নিলাম লেট নিউ টু ডু টেক্সট। এর ভিতরে আমরা এই ইনপুট ডট ভ্যালু অ্যাসাইন করলাম। তো ইনপুট ডট ভ্যালু এর ভিতরে এখানে আমরা এই ইনপুটটাকে যাই লিখি, মনে করেন যাই লিখলাম, এই ইনপুট ডট ভ্যালুর ভিতরে এই ভ্যালুটা থাকবে। তো এটা আর কি ইনপুট ডট ভ্যালু এর কাজ। তো ধরেন নিউ টু ডু লিখলাম, এই নিউ টু ডু লেখাটা এই ইনপুট ডট ভ্যালু এর ভিতরে থাকবে। তো আমরা মনে করেন একবার দেখি, লগ করে একবার দেখি নিউ টু ডু টেক্সট লগ, এই লগ ফাংশনটা আমরা ইউজ করছিলাম কনসোল ডট ডট রিটার্ন করবে আর কি। তো এটা যদি আমরা রান করাই এবার আর কনসোলটা ওপেন করি, তো মনে করেন যে কিছু যদি না লিখি, কিছু লিখলাম না, এবার যদি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখেন শুধু একটা স্ট্রিং, এমটি স্ট্রিং রিটার্ন করছে। আবার যদি কিছু লেখা লিখি, মনে করেন নিউ টু ডু, এই লেখাটা লিখলাম,
তারপর যদি এবার বাটনে ক্লিক করি তাহলে এই যে দেখেন কনসোলে কিন্তু নিউ টু ডু, এখানে নিউ টু ডু রিটার্ন করছে। এটা হচ্ছে ইনপুট ডট ভ্যালু। তো এভাবে আমরা ইনপুটের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। তারপর এবার চেক করব যে মানে ইনপুটটা কি খালি, মানে যদি মনে করেন যে এটা খালি থাকে, খালি থাকলে আমরা যদি প্লাস অ্যাড বাটনে ক্লিক করি তাহলে অ্যাড করব না, যেহেতু এটা এমটি স্ট্রিং, এটা অ্যাড করার দরকার নাই। ওই জন্য আমরা একটা ইফ ইফ স্টেটমেন্ট লিখবো যে ইফ যদি, এই যে দেখেন যদি নিউ টু ডু টেক্সট এটা পাস করলাম, তার মানে যদি নিউ টু ডু টেক্সট খালি না হয়, মানে এই যে এটা যদি মনে করেন খালি থাকে, শুধু এমটি স্ট্রিং পাস করে, তাহলে এখানে ফলস আসবে আর কি। এমটি স্ট্রিং হচ্ছে ফলসি ভ্যালু। তো এই জন্য নিউ টু ডু স্ট্রিং আমরা এইভাবে ইয়ে করতে পারি, অথবা এভাবে চেকও করতে পারেন আর কি, যে নট নট ইকুয়াল এরকম এমটি, এভাবে আমরা চেক করতে পারি। আবার শুধু এভাবে লেখলেও আমাদের কাজ করবে। তো যখন ইনপুট ভ্যালুতে যে কোনো প্রকার একটা স্ট্রিং থাকবে তখনই আমাদের এই ইফের ভিতরের কোডগুলা রান করবে। তো প্রথমে আমরা ক্রিয়েট এলিমেন্ট দেখছিলাম, একটা লিস্ট ট্যাগ আমরা তৈরি করি। লেট নিউ টু ডু এলআই নামে একটা ভেরিয়েবল দিলাম, এর ভিতরে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলআই, এই এর একটা এলআই ট্যাগ ক্রিয়েট করলাম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে। তারপর এর ক্লাস নেম এড করব, ক্লাস নেম রো, এর ক্লাস নেম দিব রো। নিউ টু ডু এলআই ডট ক্লাস নেম, এখানে পাস করলাম রো। তারপরে এর ভিতরে আমাদের কি ইনার এস্টিমেল আমরা দেখছিলাম কিভাবে ইনার এস্টিমেল ইউজ করতে হয়। তো ইনার এস্টিমেল ইউজ করে আমরা এর ভিতরের এস্টিমেল এলিমেন্টগুলোকে অ্যাসাইন করে দেবো। এবার এই যে দেখেন নিউ টু ডু এলআই ডট ইনার এস্টিমেল লিখলাম, এর ভিতরে আমরা পুরা এই যে টেমপ্লেট রিটেলের ইউজ করে পুরা এই এস্টিমেল এলিমেন্টগুলোকে পাস করে দিলাম। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে এখানে একটা এলআই ট্যাগ আছে, এর ক্লাস রো, এর ভিতরে আমরা কি কি দরকার, এই যে একটা স্প্যান ট্যাগ দরকার, এর ভিতরে লেখা দরকার, একটা লেখা থাকবে। আর আরেকটা স্প্যান ট্যাগ আছে, এর ভিতরে বাটন থাকবে। তো এই পুরা কোডটাকে মানে এইচটিএমএলটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে অ্যাড করে দিলাম। বাট এই স্প্যান টু ডু নামে যে স্প্যান ট্যাগটা আছে, এর ভিতরে লেখাটা তো হবে আমরা যে নতুন লেখাটা লিখছি এই লেখাটা, মনে করেন এই লেখাটা থাকবে। এই জন্য আমরা কি করলাম, টেমপ্লেট লিটারেল ইউজ করে এই নিউ টু ডু টেক্সট এই ভেরিয়েবলটা পাস করে দিলাম। এই নিউ টু ডু টেক্সট এর ভিতরে আমাদের ইনপুটের আর মানে ভ্যালুটা থাকবে, তো পাস করে দিলাম। এবার কি করব, এবার এটা তো তৈরি হলো, মানে লিস্ট একটা তৈরি হলো, বাট এটাকে তো অ্যাড করতে হবে, এই লিস্টে অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা লিখব লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড নিউ টু ডু। অ্যাপেন্ড চাইল্ড দেখছিলাম, তো এখানে আমরা শুরুতে এই যে লিস্ট নামে আনঅর্ডার লিস্টটাকে আমরা সিলেক্ট করছিলাম। এই যে এখানে যদি দেখি, এই যে ইউএল, এই আনঅর্ডার লিস্ট ক্লাস নেম হলো লিস্ট, এটাকে আগে সিলেক্ট করে রাখছিলাম। তো এর ভিতরে আমরা চাই যে এই নতুন যেই এলআইটা অ্যাড হবে এর ভিতরে যাতে অ্যাড হয়। এই জন্য আমরা কি করছি, লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড নিউ টু ডু এলআই এটা অ্যাড করে দিলাম। তো এতটুকু পর্যন্ত যদি আমরা রান করি, তারপরে মনে করেন চেক করলাম, এই যে নিউ টু ডু এই লেখাটা লিখলাম, এবার যদি অ্যাড করি, আচ্ছা, তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়েছে বাট শো করতেছেন। তো এই জন্য আমরা এই আরেকটা ক্লাস লিস্ট অ্যাড করতে হবে। এই নিউ টু ডু এলআই এর ভিতরে ক্লাস লিস্ট ডট অ্যাড এই স্লাইড ডাউন নামে যে অ্যানিমেশনের যে ক্লাসটা আছে, আমরা সিএসএস এ আছে এটা দেখতে পাবেন, এই ক্লাস লিস্টটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর এবার যদি রান করি, এবার যদি আমরা রান করি, মনে করেন যে নিউ টু ডু লিখলাম, ক্লিক করলাম, এবার দেখেন এই যে নিউ টু ডু লিখছিলাম, অ্যাড হয়ে গেছে কিন্তু। তো এবার অ্যাড হয়ে গেছে যেহেতু, তো এই লেখাটা তো আমাদের দরকার নাই, এই জন্য আমরা কি করলাম, এটাকে খালি করে দেব। তো এটা করার জন্য
আমরা লিখলাম ইনপুট ডট, এই যে ইনপুট নামে ভেরিয়েবলটা নিয়েছিলাম এই ইনপুট এলিমেন্টটা সিলেক্ট করার জন্য, এটা লিখলাম। তারপরে ডট এর ভ্যালুটা খালি করে দিতে চাই, ভ্যালু ইকুয়াল টু এমটি স্ট্রিং অ্যাসাইন করলাম। অ্যাসাইন করলে আমরা যদি রান করাই, মনে করেন রান করাইলাম, আবার অ্যাড করলাম, মনে করেন অ্যাড করলাম, এবার দেখেন এই যে খালি হয়ে গেছে, খালি হয়েছে। এবার আবার নতুন কিছু একটা লিখলাম, অ্যাড করলাম, খালি হয়ে গেছে। তো ইনপুট ডট ভ্যালু খালি মানে এমটি স্ট্রিং অ্যাসাইন করলে খালি হয়ে গেল। তো আমরা চাই যে আবার মনে করেন যে এখানে কিছু নতুন কিছু অ্যাড করলাম, অ্যাড করার পরে এখান থেকে কিন্তু এই যে কার্সরটা মানে চলে যাইতেছে, আর আমরা চাই যে কিছু অ্যাড করার পরে যাতে কার্সরটা এখানে আবার ব্লিঙ্ক করতে থাকে। এর জন্য লিখবো ইনপুট ডট ফোকাস নামে একটা মেথড আছে, এটা যদি আমরা কল করি তাহলে এটাতে আবার এরকম আসবে আর কি, নতুন ভ্যালু অ্যাড করার পরও এটাতে আমরা ফোকাসটা থাকবে। মনে করেন যে ওপেন করলাম, অ্যাড করলাম, এবার যদি অ্যাড করি এই যে আবার এই ফোকাসটা কিন্তু এই জায়গায় ব্লিঙ্ক করতেছে কার্সরটা। আবার আরেকটা কিছু অ্যাড করলাম, এবার দেখেন আবার ফোকাস চলে আসে অটোমেটিকলি। তো এভাবে আর কি আমরা এই অ্যাড ফাংশনালিটি, যে নতুন একটা টু ডু অ্যাড করার ফাংশনালিটি কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। তো আমাদের মানে মেইন ফাংশনালিটি কিন্তু কমপ্লিট, যে নতুন একটা টু ডু অ্যাড করতে পারবো, এই ফাংশনালিটি কিন্তু কমপ্লিট। এখন আমাদের শুধু এই যে এই সিলেক্ট মানে কমপ্লিট হয়ে গেলে এটাতে একটা দাগ চলে আসবে এটা, আর ডিলিট করার, রিমুভ করার ফাংশনালিটিটা বাকি রয়েছে। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, এই জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করব এখানে। এর জন্য আরেকটা ফাংশন তৈরি করব, যে ফাংশন লিখলাম, আচ্ছা আমি কপি করে নেই, এই ফাংশন অ্যাড করলাম। এই ফাংশনটার নাম হচ্ছে ইনিট রিমুভ কমপ্লিট, মানে রিমুভ আর কমপ্লিট বাটনটাকে ইনিশিয়ালাইজ করবে এই ফাংশনটা। এই ফাংশনটা কেন আমরা এভাবে আলাদাভাবে ডিক্লেয়ার করলাম এটা আমরা পরে বোঝাবো, বাট আগে ফাংশনটা অ্যাড করি আগে। তো প্রথমে আমরা এই যে কমপ্লিট করার, মানে এখানে ক্লিক করলে এটা একটা লাইন থ্রু চলে আসবে, মানে কমপ্লিট হয়ে গেছে বোঝাবে। এই ফাংশনটা যদি অ্যাড করতে চাই, এজন্য প্রথমে এই বাটনটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট আইটেমে এই বাটনটা আছে কিন্তু, এই জন্য আমরা কুয়েরি সিলেক্টর অল ইউজ করব। কুয়েরি সিলেক্টর অল। তো প্রথমে সবগুলা বাটন, মনে করেন যে লেট কমপ্লিটেড বিটিএনস নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে কুয়েরি সিলেক্টর অল ডট কমপ্লিটেড, এই বাটন, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এর ক্লাস নেম হচ্ছে ডট কমপ্লিটেড, এটা পাস করলাম। তো কমপ্লিটেড বাটনের ভিতরে সবগুলা কমপ্লিট বাটন, এই বাটনগুলো থাকবে আর কি, সবগুলা বাটন থাকবে। তো প্রত্যেকটা বাটনে আমরা যদি ক্লিক ফাংশনালিটি একসাথে অ্যাড করতে চাই, এর জন্য আমরা একটা মেথড আছে কমপ্লিট বিটিএন, মনে করেন এটা এই কমপ্লিট বিটিএনস একটা কালেকশন হবে, কমপ্লিট বাটনগুলোর কালেকশন হবে। তো এর মধ্যে মাঝে আমরা কিন্তু এই যে ডট ফর ইচ এই নামে কিন্তু একটা মেথড আছে, এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি ডট ফর ইচ। তাহলে ডট ফর ইচের ভিতরে আমরা একটা নিলাম, আর একটা ফাংশন নিলাম, যে ফাংশন নিলাম এর ভিতরে অ্যারো ফাংশন নিলাম আর কি, এর ভিতরে এই যে একটা বিটিএন নামে প্রপার্টি পাস করলাম। তাহলে এটা বোঝাবে যে কমপ্লিট বাটনের যে কালেকশনটা আছে এর ভিতরে যে প্রত্যেকটা বাটনের জন্য যাতে এই কোডটা অ্যাপ্লাই হয়। তো ওই জন্য দেখলাম কমপ্লিট বিটিএনস ডট ফর ইচ, মানে প্রত্যেকটার জন্য এই ফাংশনটা কাজ করবে। এর ভিতরে বিটিএন প্রপার্টিটা পাস করলাম, প্রত্যেকটা বাটনকে সিলেক্ট করবে। তারপরে এর ভিতরে বিটিএন ডট অন ক্লিক, ক্লিক ফাংশনালিটি অ্যাড করব। অন ক্লিকের ভিতরে একটা ফাংশন নিলাম, ফাংশন নেওয়ার পরে এবার দেখেন যে লেট টু ডু নামে একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটার ভিতরে আমরা কি দিছি দেখেন, দিস ডট প্যারেন্ট এলিমেন্ট, আবার ডট প্যারেন্ট এলিমেন্ট করে সিলেক্টর ডট টু ডু। এখানে একটা বিশাল লেখা, এটা বোঝানোর জন্য মনে করেন এই অংশটা কমেন্ট করে দেই, কমেন্ট করে দেই। তো এখন আমরা কি চাই যে এই বাটনটা সিলেক্ট করার পরে, ক্লিক করার পরে
এই লেখাটাকে আমরা ইয়ে করে মানে কমপ্লিট হয়ে গেছে এটা বোঝাতে চাই, মানে ডট ডান এই ক্লাসটা অ্যাড করতে চাই। তো এই জন্য আমরা এই যে যদি দেখি এইচটিএমএলটা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই কমপ্লিটেড, এটা হচ্ছে এই কমপ্লিটেড বাটনটা। তো এর প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই স্প্যান ট্যাগটা, ডট বিটিএনস নামে যে স্প্যান ট্যাগটা আছে এই স্প্যান ট্যাগটা। তারপর এর প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই লিস্ট, এই এলআই ট্যাগটা। তো আমরা পরিবর্তন করতে চাই, এই বাটনে ক্লিক করলে আমরা চাই যে এই লেখাটা পরিবর্তন হোক। এই জন্য আমরা এখানে লিখছি যে দিস, মানে এই বাটনটার প্যারেন্ট এলিমেন্ট সিলেক্ট করবে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট, তারপরে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট রিটার্ন করবে এই স্প্যান ট্যাগটাকে। তো এই স্প্যান ট্যাগের আবার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই লিস্ট ট্যাগটা, এখানে যে লিস্ট ট্যাগটা আছে এই লিস্ট ট্যাগটা। তো এর ভিতরে আমরা কুইরি সিলেক্টর ইউজ করলাম, এর এই লিস্ট ট্যাগের কুইরি সিলেক্টর ইউজ করে এই স্প্যান ট্যাগটাকে আমরা সিলেক্ট করলাম। মানে আমি মানে কঠিন একটু বুঝাইতে পারছি, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। মানে এই বাটনে ক্লিক করলে এর যে লিস্ট ট্যাগটা আছে এই লিস্ট ট্যাগের যে লেখাটা আছে এটাকে আর কি সিলেক্ট করবে এই এই অংশের কোডটা দিয়ে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট কোয়েরি সিলেক্টর টু ডু এই লেখাটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আমরা এর ক্লাস লিস্ট, এই যে টোগল এলিমেন্ট দেখছিলাম, টোগল ডান, এই ক্লাস লিস্ট এ টোগল করব ডান নামে যে ক্লাসটা আছে। তো এবার যদি আমরা রান করাই, আচ্ছা এবার যদি এই যে মনে করেন যে এরর আছে নাকি, দেখি একবার। আচ্ছা এটা তো আমরা কল করি নাই, এটা আমরা এই যে এখানে কল করতে হবে। মনে করেন যে আমরা শুরুতেই এটা কল করে দিলাম, কল না করলে তো কাজ করবে না। তো আমরা কি করলাম, ইনিট টু ডু অ্যাপ, এটাতে আমরা শুরুতেই এই রিমুভ কমপ্লিট এই ফাংশনটাকে আমরা কল করে দিলাম, তাহলে আমরা প্রোগ্রাম রান হওয়ার সাথে সাথে কাজ করবে। তো এবার যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা দেখাচ্ছে। এই যে ক্লিক করলাম কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। তো আবার ক্লিক করলে কিন্তু এই যে আবার আগের মতো হয়ে গেছে, মানে কমপ্লিট হয়েছে না, ক্লিক করলে কমপ্লিট হয়ে গেছে। এরকম আর কি টোগল করতে পারতেছি আমরা, কারণ আমরা এখানে লিখছিলাম যে এই যে নিউ টাস্ক ডিপ ক্লাস লিস্ট ডট টোগল, সরি এটা না, এই যে টু ডু ক্লাস লিস্ট টোগল ডান, এই ডান নামে ক্লাস নেমটাকে টোগল করতে পারতেছি। তো এই বাটনে ক্লিক করে টোগল হইতেছে। তো এখন প্রবলেম হইতেছে যদি আমরা নতুন কোন একটা এই যে অ্যাড করি টাস্ক, মনে করে অ্যাড করলাম, এবার যদি আমরা চেক করি যে আমাদের কিন্তু কাজ করতেছে না, দেখেন আমাদের এটা কিন্তু কাজ করতেছে না। তো এরা যাতে কাজ করে এই জন্যই কিন্তু আমরা এই ফাংশনটা বানাইছিলাম আর কি, যে যাতে শুরুতেই মানে প্রত্যেকটা আমরা নতুন একটা এলিমেন্ট ইউজ করলে মানে তৈরি করলে এটা ক্ষেত্রে যাতে কাজ করে এই জন্য আমরা এটা অ্যাড করেছিলাম। তো এই নতুন এলিমেন্টটা অ্যাড হওয়ার পরে আমরা কি করব, এই ইনিট রিমুভ কমপ্লিট এই ফাংশনটাকে আমরা কল করে দিব। এটা কল করার জন্য আমরা মনে করেন এই যে এখানে আমাদের অ্যাড বিটিএন, এই যে বাটনটা আছে অ্যাড বিটিএন অন ক্লিক, তারপর আমাদের নতুন লিস্ট অ্যাড হইলো, এই যে এখানে নতুন লিস্ট অ্যাড হইলো। অ্যাপেন্ড করার পরে আমরা কি করব, এখানে আমরা কল করে দিব এই যে ইনিট রিমুভ কমপ্লিট নামে ফাংশনটাকে এখানে কল করে দিব। এবার যদি আমরা রান করি, এবার রান করে মনে করেন এই যে আগের গুলাতে কাজ করতেছে, এবার যদি নতুন একটা টু অ্যাড করলাম, এবার যদি আমরা রান এবার দেখি এই যে এটাতেও কিন্তু কাজ করতেছে, নতুন এলিমেন্টের ভিতরেও কিন্তু আমাদের এই ফাংশনালিটিটা কমপ্লিট ফাংশনালিটিটা কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে। তো এই জন্য আর কি আমরা আলাদা একটা ফাংশন তৈরি করে নিছি, যাতে এই মানে বারবার কোড না লেখে একসাথে আমরা ইউজ করতে পারি, বারবার ইউজ করতে পারি এক কোড। তো আমাদের এই ফাংশনালিটিটা কমপ্লিট। তো এরপর আমরা ডিলেট রিমুভ ফাংশনালিটিটা দেখবো, এটা একবারে ইজি। এই জন্য আবার সেম ভাবেই প্রত্যেকটা এই যে লিস্টে কিন্তু রিমুভ বাটন আছে। তো
তো সবগুলা রিমুভ বাটনকে আমরা সিলেক্ট করব। এই জন্য মনে করেন এই যে নিউ, এই জন্য এখানে গেলাম, এই যে ইউনিট রিমুভ কমপ্লিট ফাংশনের ভিতরে গেলাম, এর নিচে আমরা এই যে রিমুভ বাটনগুলোকে সিলেক্ট করলাম। লেট রিমুভ বিটিএন নামে একটা ভেরিয়েবল নিলাম, রিমুভ বিটিএন। তারপর কুয়েরি সিলেক্টর অল দিয়ে সবগুলার ডট রিমুভ নামে ক্লাস নেমওয়ালা এই বাটনগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম, সবগুলো থাকবে। তারপর আগের মতোই রিমুভ বিটিএন ডট ফর ইচ, প্রত্যেকটা বাটনে আমরা ক্লিক ফাংশনালিটি অ্যাড করতে চাই, এই জন্য ফর ইচ ইউজ করলাম। তারপরে একটা ফাংশন পাস করলাম, এই ফাংশনের ভিতরে আমরা বিটিএন প্যারামিটারটা নিলাম, মানে প্রত্যেকটা বিটিএন এই বিটিএন ভেরিয়েবলে থাকবে। তারপর বিটিএনগুলোতে অন ক্লিক ইভেন্ট লিসেনারে আরেকটা ফাংশন অ্যাড করলাম, এই ফাংশনটা এই বাটনগুলোতে ক্লিক করলে রান করবে। তো প্রথমে একটা লক করলাম আর কি, রিমুভ হয়ে গেছে। তারপর লেট টু ডু এলআই নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট, মানে এই যে বাটনটা আছে এর প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে একটা স্প্যান ট্যাগ, আগে দেখেছিলাম। এই বাটনটার এই যে আমাদের এই যে রিমুভ বাটনটা আছে এর প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই স্প্যান ট্যাগ, বিটিএন নামের স্প্যান ট্যাগটা। এই স্প্যান ট্যাগের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই এলআই ট্যাগটা। তো আমরা এটাকে করতে চাই, রিমুভ করতে চাই। এই বাটনে ক্লিক করলে এটাকে রিমুভ করতে চাই, এই জন্য আমরা এই যে টু ডু এলআই ভেরিয়েবলের ভিতরে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট লিখলাম, এটা রিটার্ন করবে এই বাটনের সাথে যে প্যারেন্ট লিস্ট আইটেমটা আছে এটাকে। যদি এই বাটনটা হয় এক্ষেত্রে এটাকে রিটার্ন করবে। তারপর লিখলাম নেক্সট এলআই, মানে নেক্সট এলআই হচ্ছে এটা থেকে যদি ডিলিট করি এর পরেরটা, এই জন্য টু ডু এলআই ডট নেক্সট এলিমেন্ট সিবলিং, আমরা দেখছিলাম নেক্সট এলিমেন্ট সিবলিং দিয়ে কীভাবে পরবর্তী এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করতে পারি। তো নেক্সট এলিমেন্ট সিবলিং দিয়ে এই মনে করেন এটা হচ্ছে আমি এটাকে ডিলিট করব, এর পরেরটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, নেক্সট এলআই রাখবো। তো এটা অ্যাড করার জন্য, এটা মানে এই জন্য অ্যাড করছি যাতে ডিলিট করলে একটা অ্যানিমেশন তৈরি হয় আর কি, যে এর পরবর্তী যে ইয়াটা আছে লিস্ট একটা আছে এটাতে এই স্লাইড আপ নামে একটা অ্যানিমেশন অ্যাড হয়। এটা এমনি না দিলেও কোনো সমস্যা হবে না, রিমুভের সাথে এর কোনো ইয়া নাই, কানেকশন নেই আর কি। তো মেইন রিমুভ ফাংশনালিটিটা হচ্ছে এখানে, যে আমরা টু ডু এলআইটা তো সিলেক্ট করেছিলাম, তো এখানে এই যে সিলেক্ট করলাম, এটাকে রিমুভ করার জন্য ডট রিমুভ কল করে দিলেই এই আইটেমটা যেই মানে আমরা ডিলিট করতে চাই ওটা ডিলিট হয়ে যাবে। এটা যদি রান করাই, মনে করেন যে এই একটা অ্যাড করলাম, নতুন এলিমেন্ট অ্যাড করলাম, মানে এটাকে ডিলিট করতে চাইতেছি। তো এই যে ডিলিট টিপ দিলাম, এই যে ডিলিট হয়ে গেছে, কিন্তু ডিলিট হওয়ার পরে এর এই আইটেমটাতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে। আর একবার যদি দেখি, অ্যানাদার টু নামে এটা অ্যাড করলাম, মনে করেন যে এটা আমি ডিলিট করে দিতে চাই, তো এটা যদি ডিলিট করি এটাতে একটা অ্যানিমেশন অ্যাড হবে। ডিলিট করলাম, তাহলে এই যে এখানে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়েছে, এই যে অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে রিমুভ ফাংশনালিটি আর কি, ডিলিট করে দিলাম। তো এভাবে আমরা মানে একটা টু ডু অ্যাপ তৈরি করতে পারি। তো এই কমপ্লিট বাটন ফাংশনালিটি আর রিমুভ এই ফাংশনালিটিটা বুঝছেন কিনা? শেষ, আমাদের কিন্তু কাজ শেষ। শেষ করে দেব। জি ভাইয়া, এটা বুঝতে পারছি, কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে দেখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্র্যাকটিস করলে, আমরা মাত্র তো বিগিনার আমরা সবাই, তো আমরা যখন প্র্যাকটিস করব জাভাস্ক্রিপ্টের সব বিষয়গুলা ভালোভাবে প্র্যাকটিস করব তখন একবারে ইজি হয়ে যাবে। মানে মাত্র 3 দিনের ক্লাসে তো আসলে সম্ভব না সবার জন্য। তো সবাই প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকলে দেখবেন যে আস্তে আস্তে আপনারা এরকম অনেক অনেক বড় বড় প্রজেক্ট করতে পারবেন। এটা জাস্ট দেখানোর জন্য যে মানে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কিরকম মানে একটা অ্যাপ্লিকেশনের মতো একটা ফাংশনালিটি তৈরি করতে পারি ব্রাউজারে। তো এটা একটা এক্সাম্পল আর কি। এটা মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা প্র্যাকটিস করা, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করে আমরা যাতে মানে আরো বেটার করতে পারি স্কিল, এই জন্য আর কি। তো এই সবগুলা লিঙ্কগুলা কিন্তু দেওয়া হবে, পোস্টে দেওয়া থাকবে, সমস্যা নাই আপনারা। তো এটাতে আরো বেটার কিছু করতে পারেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন এটাকে আরো বেটার করতে পারেন। মনে করেন যে এডিট ফাংশনালিটি কিন্তু নাই এখানে, কমপ্লিট করা আছে বাট আর ডিলিট করা যায় আর অ্যাড করা যায়। তো আপনারা যদি এডিট ফাংশনালিটি অ্যাড করতে চান তাহলে মানে পরবর্তী এটা কাজ থাকবে আর কি আপনাদের, যে মনে করেন এটাকে এডিট করতে চান, এখানে ক্লিক করলেন,
তাহলে এই এখানে লেখাটা চলে আসলো। চলে আসার পর এখানে আমরা যদি নতুন কিছু চেঞ্জ করি তারপরে আবার অ্যাড করলে এটা চেঞ্জ হয়ে গেল আর কি। আর তো এডিট ফাংশনালিটিটা আপনারা অ্যাড করবেন, এটা আর কি আশা করবো আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে। তো এই আর কি, আজকে এতটুকু পর্যন্তই। ওকে নাইম, থ্যাঙ্কস এ লট। আর নাইম ইসলাম সম্পর্কে আমি একটু বলি যে একজন ডেভেলপার যখন 2 ঘন্টা ধরে একটা টপিকের উপর আলোচনা করে যায়, আসলে তখন তার স্কিল সম্পর্কে খুব একটা প্রশ্নের